পাশের চেয়ে কঞ্চি শক্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের অফিসিয়াল একটি পেজে চলে এসেছি। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা যেন ফেসবুকে সঠিকভাবে কাজ করতে পারে তার প্রতিনিয়ত আপডেট কিন্তু ফেসবুক দিয়ে যাচ্ছে। এই যে দেখুন, ওয়ান ডে এগোতে একটি আপডেট চলে এসেছে। আপডেটটি অনেক গুরুত্বপূর্ণ, যে কারণে আপডেটটি আমিও আপনাদের দেওয়ার জন্য চলে এলাম। এখানে লেখা রয়েছে, হে ক্রিয়েটর্স, উই লাভ ইয়োর কোর্সেন্ট অ্যান্ড কমেন্টস. Some of you have been asking us about hashtag and captions. Let's get into it. এখানে হ্যাশট্যাগ আপনি কয়টি দিবেন এবং ক্যাপশন কিভাবে লিখবেন সেটাই কিন্তু ক্রিয়েটরসদের জন্য ফেসবুক বলেছে। পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ এবং পোস্ট রিলেটেড ক্যাপশন বা টাইটেল কোথায় পাবেন সেটাও কিন্তু দেখিয়ে দেব, সাথেই থাকবেন। কোশ্চেন আসছে হলো, শুড আই ইউজ হ্যাশট্যাগ? ইফ সো হাউ ম্যানি? আমি কিভাবে হ্যাশট্যাগ ইউজ করব এবং কয়টি দিতে পারবো? অ্যান্সারে লিখেছে, উই হ্যাভ ফাউন্ড কন্টেন্ট উইথ নো মোর দেন 5 হ্যাশট্যাগ পারফর্মস বেস্ট। ইরিলেভেন্ট হ্যাশট্যাগ ক্যান কজ ইউর কন্টেন্টস রিচ টু সাফার ইন দ্য লং রান। এর অর্থ হচ্ছে, আমরা দেখেছি 5টির বেশি হ্যাশট্যাগ থাকা কন্টেন্ট সবচেয়ে ভালো ফল দেয় না, মানে ভালো রিচ আসে না। যারা 5টার বেশি হ্যাশট্যাগ দিয়েছেন, অধিক পরিমাণ হ্যাশট্যাগ দিয়েছেন, সেই পোস্টগুলোতে ভিউজ আসে না, ভাইরালও হয় না। আবার অনেককেই দেখা যায় যে অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ দিয়ে রেখেছে, যেগুলো পোস্টের সাথে যায় না। এখানে কিন্তু একটা কথা লিখেছে, ইরিলেভেন্ট হ্যাশট্যাগ। ইরিলেভেন্ট হ্যাশট্যাগ অর্থ হচ্ছে পোস্টের মধ্যে আপনি ওই কথাগুলোই লেখেন নাই, মানে যে হ্যাশট্যাগ দিচ্ছেন কোনো কথাই আপনার সেই ভিডিও বা পোস্টে নেই। ইরিলেটেড, অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ দেওয়া যাবে না। এর অর্থ হচ্ছে, আমরা দেখেছি 5টির বেশি হ্যাশট্যাগ থাকা কন্টেন্টগুলো বেশি একটা রিচ পায় না, ভাইরাল হয় না। আপনারা যারা হচ্ছে 5টার বেশি হ্যাশট্যাগ দিয়েছেন এবং সেই হ্যাশট্যাগুলো অপ্রাসঙ্গিক, সেই পোস্টগুলো কিন্তু বেশি রিচ পায় না, ভাইরালও হয় না। এখানে আরেকটি কথা বলেছে, ইরিলেটেড হ্যাশট্যাগ, অর্থাৎ পোস্টের সাথে যায় না, সেই হ্যাশট্যাগুলোও আপনারা আপনাদের পোস্টে দিয়েছেন। যদি ইরিলেটেড হ্যাশট্যাগ দেন তাহলেও সেই পোস্ট ভাইরাল হবে না, ভিউজ পাবে না। আপনাকে দিতে হবে রিলেটেড হ্যাশট্যাগ, পোস্টের সাথে যায় সেই টাইপের হ্যাশট্যাগ দিতে হবে এবং 5টি দিতে হবে। একাধিক হ্যাশট্যাগ আপনার ইচ্ছামতো দেওয়া যাবে না। আপনারা অনেকেই বলেন যে আমি তো কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাই না, আমি তো অরিজিনাল কন্টেন্ট আপলোড করি, আমার তাহলে অপরাধ কোথায়? আমার 63K ভিউজ রয়েছে, 1 লাখ ভিউজ রয়েছে, 20,000 ফলোয়ার্স রয়েছে, 30,000 ফলোয়ার্স রয়েছে, অধিক পরিমাণ ফলোয়ার্স রয়েছে, তারপরেও আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছি না। আপনাদের পোস্টে গিয়ে দেখুন, প্রতিটা পোস্ট চেক দিবেন, চেক দিয়ে দেখবেন যে আপনি হচ্ছে হ্যাশট্যাগুলো কী টাইপের দিয়েছেন। আমি আমার প্রোফাইলে চলে এসেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রতিটা পোস্ট আপনারা একটু কষ্ট করে চেক দিবেন, চেক দিয়ে দেখবেন যে এখানে পোস্ট রিলেটেড হ্যাশট্যাগুলো দিয়েছেন কিনা। যেমন এই যে ফেসবুক পোস্ট, ফেসবুকে পোস্ট করেছি তাই ফেসবুক পোস্ট দিয়েছি। ফেসবুক ভিডিও, ভাইরাল পোস্ট। টানেল, এখানে টানেল নিয়ে আমি লিখেছি, টানেল একটা ভাইরাল দেখার মতোই, মানে টানেলটা দেখার মতোই কিন্তু একটা পোস্ট, যে কারণে আমি ভাইরাল পোস্ট দিয়েছি, রিচও কিন্তু পেয়েছি। এরপরে যে চলে আসুন নিচে, এই যে এখানে গতকাল ফ্যানের, এইখানে এই পোস্টটা আমি দেখি, ফ্যান পোস্ট ভাইরাল, ফলোয়ার্সকে টার্গেট করেছি। প্রতিটা পোস্টে চেক দিয়ে দেখবেন যে ইরিলেটেড হ্যাশট্যাগ দিয়েছেন কিনা। ইরিলেটেড মানে পোস্টের সাথে যায় না সেই টাইপের হ্যাশট্যাগ দিয়েছেন কিনা। যদি দেন তাহলে এই যে 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এডিট পোস্ট আছে না, এডিট পোস্টে ক্লিক করবেন। এরপর এই যে হাত রাখবেন, মানে কার্সারটা রাখবেন, কেটে দিবেন। কেটে দিয়ে পুনরায় এই পোস্ট রিলেটেড হ্যাশট্যাগুলো দিবেন। এভাবে কেটে দিয়ে পুনরায় এখানে দিয়ে উপরে সেভ বাটনে যদি ক্লিক করে দেন তাহলে এটা সেভ হয়ে যাবে। একটু কষ্ট করেন, কষ্ট না করলে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। ইনকাম হোক আর না হোক, ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়াটা অনেক অনেক জরুরি আমি মনে করি। ফেসবুকে যেহেতু সময় আমি পাস করবই, যেটাই লিখি না কেন সেখান থেকে যেটাই ইনকাম আসুক সেটাই আমার লাভ। আশা করি বুঝতে পেরেছেন যে হ্যাশট্যাগুলো কীভাবে এডিট করবেন। এবার চলুন ফেসবুক ফর ক্রিয়েটর্স সেই আগের পোস্টে চলে যাই। এর পরের পয়েন্ট হচ্ছে, হাউ লং শুড মাই ক্যাপশনস বি? আমার ক্যাপশন কতটা বড় হওয়া উচিত, আমি কত বড় ক্যাপশন দিতে পারবো? অ্যান্সার করেছে, ক্যাপশন শুড বি শর্ট অ্যান্ড রিলেভেন্ট টু দ্য টপিক ইন ইয়োর পোস্ট। ক্যাপশন সংক্ষিপ্ত এবং পোস্টের বিষয়বস্তুর সঙ্গে যায়,
পোস্টের সাথে যেন সম্পর্ক থাকে, পোস্ট রিলেটেড আপনাকে একটি ছোট ক্যাপশন দিতে হবে, টাইটেল দিতে হবে। এরপর বলেছে ইররিলেভেন্ট, লং অর ডিস্ট্রাক্টিং ক্যাপশনস ক্যান হার্ট ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এখানে বলেছে অপ্রাসঙ্গিক টাইটেল দেওয়া যাবে না, আপনাকে পোস্টের সাথে যায় সেই টাইপের টাইটেল দিতে হবে। ধরুন আমি এখানে ফেসবুকের আপডেট নিয়ে কথা বলছি, ক্যাপশন এবং হ্যাশট্যাগ নিয়ে কথা বলছি। আপনারা ভিডিওতে ক্লিক করলেন, আমার থাম্বনেলে সেই কথাটাই লেখা রয়েছে। সেই কথা অনুযায়ী মানে থাম্বনেল দেখে আপনারা ক্লিক করে ভিতরে এসে দেখলেন যে ইউটিউবের কিভাবে সেটিংস করতে হয় সেগুলো আমি শেখাচ্ছি। আমার কিন্তু থাম্বনেলের সাথে টাইটেলের কোনো মিল পেলেন না, আপনারা কিন্তু হতাশ হয়ে বের হয়ে যাবেন। সেজন্য সবসময়ই ফেসবুক নিজেই বলছে যে আপনারা পোস্ট রিলেটেড টাইটেল দিন এবং টাইটেলটা ছোট দিন, লং দেওয়া যাবে না। অর ডিস্ট্রাক্টিং ক্যাপশনস ক্যান হার্ট ডিস্ট্রিবিউশন, মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় এই ধরনের ক্যাপশন দেওয়া যাবে না, সেগুলো কিন্তু আপনার পোস্টটা রিচ করতে সমস্যা হবে। ফেসবুক নিজেই আপনার সেই পোস্টগুলো ভাইরাল করবে না, কোথাও রিকমেন্ড করবে না। আপনি পোস্ট করেছেন, আপনি নিজেই দেখবেন, আর কারো দেখার দরকার নাই, কারণ আপনি হ্যাশট্যাগও পোস্ট রিলেটেড দেন নাই, ক্যাপশনও পোস্ট রিলেটেড দেন নাই। সো আমি আবারও বলছি, হ্যাশট্যাগ দিতে হবে পোস্ট রিলেটেড সর্বোচ্চ 5টি এবং ক্যাপশন দিতে হবে পোস্ট রিলেটেড, ছোট করে দিবেন, বড় ধরনের কোনো হ্যাশট্যাগ দিবেন না। মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়, এই ধরনের টাইটেল ক্যাপশন দিবেন না। আশা করি বুঝতে পেরেছেন যে হ্যাশট্যাগ এবং ক্যাপশন ফেসবুকে কিভাবে লিখবেন। হ্যাশট্যাগ ক্যাপশন এডিট করা যায়, আপনারা একটু চেক দিয়ে দেখবেন এডিট করতে হবে। যদি এডিট করেন ফেসবুকের কাছেও আপডেটটা চলে যায়। এডিট করার সাথে সাথে দেখবেন যে কিছুদিনের মধ্যেই যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পান নাই, হ্যাশট্যাগ ক্যাপশন যদি আবার পুনরায় এডিট করে দেন, পোস্ট রিলেটেড দেন, তাহলে অবশ্যই ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। এবার চলুন হ্যাশট্যাগ এবং ক্যাপশন আমরা কোথায় থেকে নিতে পারি। এই যে গুগল আছে না, গুগল আপনি ক্লিক করুন, সার্চ বারে লিখুন চ্যাট জিপিটি ফ্রি। আপনি যদি হ্যাশট্যাগ এবং সঠিক টাইটেল না দিতে পারেন তাহলে চ্যাট জিপিটির সহযোগিতা নেবেন। এই যে এখানে নিচে একটু চলে আসুন, ওপেন এআই, এখানে এটাতে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ উইথ চ্যাট জিপিটি, এখানে আপনি ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পোস্ট ভাইরাল সংক্রান্ত 10টি হ্যাশট্যাগ দাও, এখান থেকে আপনি বেছে 5টি নেবেন। আপনি যেটা চাচ্ছেন সেটা স্পষ্ট করে এখানে লিখতে হবে। তারপরে এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, অ্যারো বাটনে আপনি ক্লিক করে দিন। এরপর একটু ওয়েট করবেন, দেখি কোন 10টি হ্যাশট্যাগ দেয়, সেখান থেকে আপনি পোস্ট রিলেটেড 5টি দিবেন। এই যে ভাইরাল পোস্ট, ফেসবুক গ্রোথ, ভাইরাল কন্টেন্ট, ট্রেন্ডিং পোস্ট, এখান থেকে আপনি 5টি বেছে বেছে নেবেন। এরপর টাইটেল নেবেন। টাইটেল নেওয়ার জন্য এখানে সেই একই টপিক লিখতে পারেন, এখানে লিখলেই তারা আপনাকে টাইটেল দিয়ে দিবে। আপনি লিখবেন যে ছোট ছোট আমাকে 5টি টাইটেল দিন, কিন্তু কোন বিষয়ে চাচ্ছেন সেই কথাটা আপনারা এখানে লিখে দিবেন। এরপর আমি টাইটেল নেওয়ার জন্য এখানে লিখলাম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে 5টি ছোট আকর্ষণীয় হুক দাও। হুক মানে আপনি ভিডিওর শুরুতেই যেটা বলবেন সেটা আপনি টাইটেলে দিতে পারবেন। এরপর অ্যারো বাটনে আমি ক্লিক করে দিলাম, দেখি কি দেয়। আমি একটা নেব এখান থেকে। ফেসবুক থেকে ইনকাম শুরু করতে চান, 1 মিনিটে শিখুন মনিটাইজেশন সেটআপ। ফেসবুক ভিডিও দিয়ে আয় করা এত সহজ। এই যে এখান থেকে আপনি কিন্তু একটি টাইটেল খুব সহজেই বেছে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে ভাইরাল হ্যাশট্যাগ এবং ক্যাপশন কিভাবে বেছে নেবেন এবং সর্বোচ্চ 5টি হ্যাশট্যাগ বেছে নেবেন। টাইটেল আপনি এখান থেকে একটি বেছে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।